নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘর প্রিয়াঙ্কা ইন্দু কিচেনে। তাহলে চলুন বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক মাছের মাথা দিয়ে এঁচোড়ের রেসিপি। এটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা তো চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন, এঁচোড় চিকেন দিয়ে খেয়েছেন, মাছের মাথা দিয়ে করে দেখবেন, এটা খেতে খুবই ভালো হয়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে এঁচোড় আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে মাছের মাথা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা গোটা, আর কাঁচা টমেটো নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করে রেখেছি। রসুনটা একটু বেশি পরিমাণে নেবেন। আমি কড়াইতে তেল দিলাম। কড়াইতে তেলটা গরম হয়েছে, এবার আমি মাথা দিয়ে দেব, কাতলা মাছের মাথা। এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব, দিয়ে আমি মাথাটাকে ভেজে নেব হালকা করে। মাথাটাকে আমি ভেঙে নেব। তো বন্ধুরা, রেসিপিটা দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি এবার পেঁয়াজ আর কাঁচা টমেটোটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা খেতে খুব ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার আমি যেহেতু প্রথমে 5 ফোড়ন দিইনি, কোনো ফোড়ন দিইনি, মাথা দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। আর আমি কিছুক্ষণ বাদে তেজপাতা দিয়ে দেব। এবার আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব মাথার সাথে দিয়ে। দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 2 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। এবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি একে একে এঁচোড় আর আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আমি এটাকে আবার ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আপনার বন্ধু এবং রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার এঁচোড়টা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এটা খেতে খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমার রেডি হয়ে গেছে কাতলা মাছের মাথা দিয়ে এঁচোড়ের রেসিপি। এটা খেতে খুবই ভালো হয়, অসাধারণ হয় খেতে।